পোলাও তো আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু শুধুমাত্র কাবুলি ছোলা দিয়ে যে অসম্ভব মজাদার একটা পোলাও রেসিপি হতে পারে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো আজকে আমি বানাবো কাবুলি ছোলা দিয়ে, শুধুমাত্র কাবুলি ছোলা দিয়ে অসম্ভব মজাদার একটা পোলাও রেসিপি। এটা দেখতে যেমনি অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। সবার প্রথম আমি এক বাটি ওজনে এটা 300 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, এবং আপনারা কিন্তু একটা নির্দিষ্ট বাটি কিংবা গ্লাসে এই চালটাকে মেপে নেবেন, কারণ যে বাটিতে আমি চালটাকে মেপে নেব সেই বাটিতেই কিন্তু আমি জলটাকেও মেপে নেব। তার জন্য একটা নির্দিষ্ট বাটি বা গ্লাসে কিন্তু চালটাকে মেপে নিতে হবে। এবার দেরাদুন রাইসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং 2-3 বার আমি জল দিয়ে হালকা হাতে এটাকে ধুয়ে নেব। দেরাদুন রাইসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি আধ ঘন্টার জন্য এবার ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি ওই একই বাটির মাপ করে এক বাটি কাবুলি ছোলা আমি নিয়ে রাতভর কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটাও কিন্তু ওজনে 300 গ্রাম। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজকে আমি বেরেস্তার জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। তেল গরম হয়ে গেছে, এখন লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজটার আমি বেরেস্তা করে নেব। বেরেস্তার জন্য পেঁয়াজটাকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। আর এটা কিন্তু আপনাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম করলে কিন্তু পেঁয়াজটা পুরো কালো হয়ে যাবে। পেঁয়াজটা লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। এবার আমি একটা প্রেসার কুকারে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব। মানে খুব বেশি সেদ্ধ করবো না, জাস্ট আমি একটা হুইসেল দিয়ে নেব। এমনিতেই কাবলি ছোলা কিন্তু সেদ্ধ হতে দেরি হয়, তাই এখানে আমি সামান্য জল আর একটু নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে মাত্র একটা হুইসেল দিতে হবে। কাবলি ছোলাটাকে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর দেখুন এরকম শক্ত শক্ত করে সেদ্ধ করতে হবে। এদিকে যে তেলে আমি বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব আমি 3টে এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। গোটা গরম মশলাগুলো আর তেজপাতাটাকে আমি কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব, এবং যখন দেখব একটা খুব সুন্দর গরম মশলার গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটাকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, এবং টমেটোটাকে এখানে কিন্তু আমি খানিকক্ষণ ভেজে নেব। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে এখানে 2টো টমেটো নিতে পারেন।
টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচেরও কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ দেব আমি এখানে লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতন দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাগুলোকে আমি টমেটোর সঙ্গে 2-3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। এখানে যদি মশলাটা লেগে যায় তাহলে আপনারা একটু জল দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। এগুলোকে আমি 2 মিনিটের মতন ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। কাবলি ছোলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো আমি জল ঝরিয়ে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। দেরাদুন রাইসটাকে কাবলি ছোলার সঙ্গে 2 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু হাতাটাকে খুব হালকা হাতে চালাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। খুব ভালো করে চালটাকে আমি ছোলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেব। যেহেতু এখানে 1 বাটি চাল ছিল তাই জল হবে 2 বাটি। এটাই হলো আসল রেশিও। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে পোলাও কিন্তু খুব ঝরঝরে হবে। 2 বাটি জল দিয়ে এবার আমি হালকা হাতে হাতা দিয়ে একটু নেড়ে দেব। তারপর এটাকে আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফোটাবার সময় একটা ঢাকনা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবং চালও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন চিনি। এই চিনিটা কিন্তু স্কিপ করবেন না। চিনিটা দিলে পোলাওটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন দেশি ঘি। নুনটাকেও এখানে চেক করে নিতে হবে। আমার এখানে নুনটা কিন্তু একদম সঠিক ছিল, তাই আমি আলাদা করে আর নুন দিলাম না। এবার ঘি আর চিনিটাকে ভালো করে দিয়ে হালকা হাতে কিন্তু এই রাইসের সঙ্গে এভাবে হাতা দিয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন এখনও কিন্তু অল্প অল্প জল আছে। এখন যেহেতু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, ওই লো ফ্লেমেই কিন্তু এবার পোলাওটা দমে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে। তাহলে অবশিষ্ট যে একটু জল বেঁচে আছে সেটাও কিন্তু একদমই শুকিয়ে যাবে। তবে ঢাকা দিয়ে দমে দেওয়ার আগে এর মধ্যে ছড়িয়ে দেব আমি বেরেস্তাগুলো। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর তারপর ঢাকা দিয়ে এটাকে আমি দমে রেখে দেব আরও 5 মিনিট লো ফ্লেমে। তাহলে কিন্তু পোলাওটা পুরো ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট এভাবে দমে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পোলাও আমার রেডি। এবার গরম গরম পরিবেশন করে দেব কাবলি ছোলার পোলাও। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর সঙ্গে কিন্তু কোনো মাছ মাংস লাগে না, এটা শুধু খেতে দারুণ লাগে। এটা ডিনার রেসিপির জন্য কিন্তু অনবদ্য একটা রেসিপি। একটা ছোলা আমি হাতে নিয়ে দেখাই সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।